মাস ধার রেখে লাভ নেই, নগদ দিতি কি সব আরো বেশি। দেখি আমার পকেটে আছে কি, ফকির সাহেবের পকেটে হ্যাঁ আছে আছে আছে, কেন থাকবে না? আওলাদে মুজাদ্দেদ দাদা হুজুরকে আল্লাহ এমন নিয়ামত করেছে, দাদা হুজুরের আওলাদদেরকে যদি কেউ মনে করে ঘরে ঢুকিয়ে দেবো আর খেতে দেবো না, সে পাগল ছাড়া আর কেউ নাই। পথটা চলে গেলে তোর সব শেষ হয়ে যাবে রে পাগল। আর দাদা হুজুরের আওলাদ, ও ছোট বাচ্চা ছেলেও, আমার বাচ্চাকে অনেকে মুসাফা করে নজরানা দিতে যায়, আমি খবরদার দেবেন না, আমি দিতে দিই না। কেউ যদি হাত বেরিয়ে আমার বাচ্চাকে দিতে দেয় আমি দিতে দিই না। নজরানা দিয়া সুন্নাত, না এখন দেবেন না, কথা বুঝে আসছে, ওটা আলাদা বিষয়। তো যাই হোক, এটা দাদা হুজুরের একটা কবুলিয়াতের সিলসিলা, এই সিলসিলাকেও মিটাবার চেষ্টা চলছে। আমি রোজার মাস ওইদিকে বেশি আর যাচ্ছি না, কারণ ইফতারের ব্যাপার আছে, ছেলেরা গেছে, যার যা খুশি দেন। আমি সংক্ষেপে এতটুকু শুধু বলবো, মসজিদকে বাঁচাতে আপনারা চান, একটু হাত তুলে তুলে বলুন চান। ওয়াকাফকে বাঁচাতে চান, কবরস্থান ঈদগাহকে বাঁচাতে চান, হাত নামান। মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহকে মিটাচ্ছে কেন্দ্রের সরকার, আপনারা জানেন তো? কোন জোরে মিটাচ্ছে ভাই বলুন বলুন? রাজ পাওয়ারে। যদি বেটাদের দম থাকে সামনাসামনি আসুক না, কে রাজ পাওয়ার ছেড়ে দিয়ে সামনাসামনি এসে জুলুমটা করুক না। এই কথা শুনছেন তো নাকি? হ্যাঁ, আমরা 100ই, জালিমদের 1000 যত উপরে ভারী হয়ে যাব। কথা বুঝে আসছে না? নাই বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, কিন্তু ওরা রাজ ক্ষমতা দিয়ে আইন তৈরি করে জুলুম করছে, তাই তো নাকি? বলুন।